নিরাপত্তা যারা দেয়, যারা নাকি রাত্রে নাইট গার্ড বা নিরাপত্তা প্রহরী, এদেরকে একজন দিবেন না, এদের সাথে কমপক্ষে দুইজন থাকবে। দুইজন যদি থাকে, একজন যদি এফেক্টেড হলে আরেকজনের কিছুটা সাপোর্ট দিবে আর সংবাদ দিতে পারে কোথায়ও। একা কখনো যেন নাকি এভাবে ডিউটি না করায়। যারা আছে বাজার কমিটির বিভিন্ন জায়গায় নিরাপত্তা প্রহরীর সাথে দুইজন থাকবে। মানে ব্যক্তিগত খেয়াল সেটা হলো যে সবাইকে ট্রেনিংপ্রাপ্ত লোক যেন ডিউটিতে রাখে এবং তাদেরকে পরিমাণ মতো যে যে তার নিজের সেফটির জন্য যে যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো যেন সাথে দেওয়া হয়। মানে কোনো ব্যক্তির সাথে ওনার কোনো রকমের ঝগড়া বিবাদ এখানে কখনো আমি দেখিনি। খুব সরলন্ত ছেলে ছিল, তার মতো এত ভালো ছেলে ছিল না, যদিও সাংসারিক দুর্বলতার কারণে সে এই চাকরি করছে। তো বাংলাদেশের মধ্যে যে অহরহ এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটতেছে, এটা শুনতেছি শুধু এটাই বলে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এই ধরনের ঘটনা না ঘটতেছে, কিন্তু এদেরকে আইনের আয়তায় আনি, এদেরকে যে কোনো দৃষ্টান্ত সাজা দিবে, আনলে হাত পা কেটে দিবে, কেটে দেওয়ার পর আর তালাও ভাঙতে পারবো না, সাঁটাও ভাঙতে পারবো না, কাউকে মারতে পারবো না, হাত আর পাও নাই, এটা নিয়ে তখন ওই ফার্ম গেটের মধ্যে নিয়ে বসাই রাখবে, ভিক্ষা করে খাবে। এই ধরনের দৃষ্টান্তগুলো সাজা দিলে বাংলাদেশ থেকে আস্তে আস্তে করে এগুলো থাকবে না। আর মৃত্যুর বদলে মৃত্যু, রক্তের বদলে রক্ত, পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ আছে। বাস তারা যেটা করছে তাদেরকে এইভাবে ধরতে হবে এবং অন দ্য স্পট দিয়ে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে। এখন প্রশাসন আমাদের দেশের আমাদের যেভাবে মানে বাজারকে মানে নিজের সততার কারণে আসলে আজকে এই মৃত্যুর মুখে পতিত হয়েছে, কিন্তু ফরিদপুরের এই হত্যাকারীকে রামগঞ্জের ইতিহাসে এটা হলো একটা বিরল ঘটনা। এভাবে নাইট গার্ডকে উঠাই নিয়ে হত্যা করা, এটা হলো রামগঞ্জের ইতিহাসে মানে এই আর কোনো এরকম ঘটনা ঘটেনি। তো এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সেই জন্য বাজার কমিটির প্রতি আমার আকুল আবেদন এবং প্রশাসনের প্রতি আবেদন থাকবে যেন প্রশাসনও মানে বাজারের নাইট গার্ডের পাশাপাশি তারাও যেন টহলের ব্যবস্থা করে। মানে কোনো ব্যক্তির সাথে ওনার কোনো রকমের ঝগড়া বিবাদ এখানে কখনো আমি দেখিনি। কিছুক্ষণ আগে ওনার একটা বক্তব্য শুনলাম যে ওনার বাড়ির একজনের ধান কাটলো, উনি ওনাকে খুব আপ্যায়ন করছে, বলছে তোমার হাদিয়া আছে, হাদিয়া নেওয়ার জন্য করো। মানে মানুষ এতটা সরল হইলে যে মানুষের পিছিয়ে যায়, এতটুকু আর কি। যদি চালাক হইতো তাহলে ডাকাত দলের যেখানে ডাকাত দল ছিল ওখান থেকে নিজে সরে যাইতো, কিন্তু ওনার দায়িত্ব পালন করছে এবং কি তিনি সরল সোজা হওয়ার কারণে ওদের কাছে ধরা দিছে। যদি চালাক হইতো তিনি দৌড়াই ফালাই যেতেন, কিন্তু দৌড়াই ফালার নাই। খুব সরলন্ত ছেলে ছিল, তার মতো এত ভালো ছেলে ছিল না, যদিও সাংসারিক দুর্বলতার কারণে সে এই চাকরি করছে। এইগুলো আপনাদের কাছে আমাদের উনি সম্পর্কে আমার জ্যাঠাতো ভাই হয়, আমার বাড়ি একদম বাসার পাশে, আমার ঘরের পাশে উনি। আমরা চাই ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে বিচারক এবং যাতে ভবিষ্যতে এগুলো এসব কাজ কেউ না করতে পারে, এরকম শাস্তি দিতে হইব। ওনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবো।